নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি এই ভ্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো জানো তো, কালকে রাত্রিবেলা না দুধটা জাল দিয়েছিলাম, আর অনেকটাই গরম ছিল, তাই ফ্রিজে রাখিনি। কারণ গরম জিনিস তো আর ফ্রিজে ঢোকায় না, সেই জন্য রাখিনি। সকাল হতে এখন ঢুকিয়ে দিলাম। আর আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। আর কালকে রাত্রিবেলা আর একটাও কাজ করে রেখেছিলাম। দু রকমের মাছ করব বলে দু রকমের মাছটাই না ডিপ থেকে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে মাছগুলো ঠিক নর্মাল টেম্পারেচারে চলে আসে, মানে বরফটা যেন না থাকে। সেই জন্য এটা আমি করেই থাকি মাঝে মধ্যে, তবে কালকেও করলাম, কারণ তাড়াতাড়ি রান্না করব ভেবেই রেখেছিলাম আজকে সকাল সকাল উঠবো, সেই জন্য করে রেখেছিলাম। অনেক সময় জানো তো তাড়াহুড়ো করে না তোমাদের এই ব্লগটা, মানে আমি এই রান্নার ব্লগগুলো না দেখাতে পারি না, সেই জন্য। আর এই শীতকালে ওঠা মানে ভীষণ একটা চাপের ব্যাপার। আর আগে থেকে জোগাড় করে রেখে দিলে রান্নাগুলোও দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু হয় বললেই কি আর হয়? কারণ শীতকাল, নড়তে চড়তে দেখবে কত টাইম কেটে যায়, বোঝাই যায় না, যেন মনে হয় ঘড়ির কাঁটা পাই পাই করে দৌড়াচ্ছে। আর আমারও সেই অবস্থা। তো যাই হোক, একদিকে দেখো আমি প্রথমেই তো দেখালাম বেগুন ভাজাটা করে নিয়েছি, আর একদিকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা করে নিচ্ছি, আর একদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। কাল যেন কি হয়েছে, কালকে আমি ফুলকপি খাবো করতে করতে কালকে বাজার থেকে আমি একখানা এনেছি, আর তোমাদের দাদা ভাইও দুখানা ফুলকপি এনেছে। কত ফুলকপি হয়ে গেল বলো তো? দেখো আমার এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, আর ওদিকে তো শাকটা হয়েই গেছে, আর ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম। আর তরকারিটা চাপিয়ে দিয়ে না আমি চলে গেছিলাম ইডলিতে গরম জল বসাতে। কারণ এই শীতকালে সকালবেলা গরম জলের মুখ ধোয়া আর গরম জলে একটু যদি ভাপ নেওয়া যায় না, খুব ভালো। আর গার্গেল করলে তো কোনো কাশির কথাই হবে না, সর্দি কাশি হয় না, এটা জানো তো? এই চা ঢালতে ঢালতে মনে পড়লো যে বেশ মনে হয় না যে এই গরম কাপের চায়ে চুমুক দিতে দিতে দুজনে একটু গল্প করি। কিন্তু মধ্যিখানে ওই বাধা, প্রথমত আমি চা খাই না, আর দ্বিতীয়ত মানে চা খাই না বলতে খুব কম খাই, আর দ্বিতীয়ত তার টাইম থাকে না, সেই জন্য দুজনকারই হয়ে ওঠে না। আজকে বিছানার চাদরটা পাল্টে আবার একটা অন্য চাদর পাতলাম। আর অনেকে বলে যে শীতকালে নাকি বেশি জামা কাপড় পরে না। আমার তো দেখি শীতকালেই যেন বেশি জামা কাপড় পরে, কারণ কোথায় বডি অয়েল, কোথায় বডি লোশন, এগুলো মাখতে হয়, তো সেই জন্য ধুলোবালিগুলো একবারে গায়ে ধরে নেয়, আর সেগুলোই বিছানার চাদর নোংরা করে। সেই জন্য মনে হয় যেন তাড়াতাড়ি কেচে নিই, আর কেচেও নিই। আর তার মধ্যে তো আমার জানো যে অ্যালার্জি আছে, সেই জন্য আরও কেচে নিতে হয়। এখন 3:30 বাজে, চলো ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো আনি। এই যে ক্লিপের কৌটো নিয়ে নিয়েছি। ছাদে আর সেই বলেছিলাম না যে মাঠে মেলা, ওই দূরে। মাঠে মেলা, এই যে দেখছো সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা দিয়ে মাঠ দিয়ে যাওয়া যায় ইয়েতে মেলায়। আমার ছাদে এই হাওয়াটা পায় বলে না বেলায় কেচেও জামা কাপড় অনেকটা শুকিয়ে যায়, তবে মোটাগুলো শুকোয়নি, পাতলাগুলো সব শুকিয়ে গেছে। আজ বিকেলে জানো তো একজন দাদা আসবে ভ্যাকুয়াম ক্লিনারের ডেমনস্ট্রেশন দেখাতে। তো দেখা যাক কীরকম কী দেখায় উনি। আমার তো এই সম্বন্ধে কোনো কিছুই জ্ঞান নেই, তোমাদের থাকলে একটু বলো। হ্যাঁ,
ঘরে থাকলে বোঝা যায় না, বাইরে এসেছি দেখো, ছাদে এসে ঠান্ডা হাওয়ায় বুঝতে পারছি হ্যাঁ কতটা বাইরেটা ঠান্ডা। গায়ে কিছু সেরকম দিয়েও আসেনি, পাতলা চাদরটা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভেবেছিলাম আর একটু বসবো, কিন্তু না, চলো চলে যাই, কারণ ঠান্ডা হাওয়াটা লাগলে আবার ঠান্ডা লাগতে পারে, কখন সর্দি ফর্দি হবে। তো চলো। কই হচ্ছে না তো এটা, কি হচ্ছে? বন্ধ করে দিয়েছি তো। না আমার তো ইয়েটা ঢুকবে। আরে বাবা আপনি তারটা। উল্টো দিকে তো করেছেন। হ্যাঁ এবার রকম ও সব জড়িয়ে জারিয়ে নিয়ে ঢোকালে হবে না, ইজি রাখতে হবে। এই যে জড়িয়ে জারিয়ে ঢুকছে না, হুম, ওকে ওকে ফ্রি হতে দিতে হবে, তবে তো ঢুকবে কি। বুঝলি? 14 বার খেপে খেপে আটকে যাচ্ছে। তো তোমরা তো জানো একটা জিনিস শিখতে গেলে অনেকটা টাইম লাগে, সেই জন্য দেখতে দেখতে না অনেকটা টাইম কেটেও গিয়েছিল, আর আমার অনেক কাজ পড়েছিল। তো আজকের মতো তাড়াতাড়ি করে নিই কাজগুলো। তো টাটা।